হাই, আমি মিনহাজুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা শিখবো ইউটিউবে থাম্বনেল তৈরি করা। তার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আপনারা আপনাদের ফটোশপ সফটওয়্যারটিকে ওপেন করে নেবেন। আমি অলরেডি ওপেন করে রেখেছি। তারপরে আপনারা ফাইল থেকে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে আপনাদের ইচ্ছে খুশি মতো নাম দিয়ে নেবেন। আমি ইউটিউব থাম্বনেল দিলাম। তারপরে আপনারা এখানে উইডথটাকে 1280 করে নেবেন এবং হাইটটাকে 720 করে নেবেন এবং অবশ্যই এখানে পিক্সেল সিলেক্ট রাখবেন। আপনারা খেয়াল রাখবেন এখানে যেন পিক্সেল সিলেক্ট থাকে। তারপরে আপনারা রেজোলিউশনটা 300 করে নেবেন। এখান থেকে RGB অথবা CMYK যেটা রয়েছে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন, ওকেতে প্রেস করবেন। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই এর হাইট উইডথটাকে সেম ভাবে নেবেন, 1280 এবং 720। এর থেকে যদি কম বেশি করেন তাহলে আপনাদের থাম্বনেলটা অন্যরকম হয়ে যাবে। আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো এখানে ডিজাইন করবেন। তো আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গিয়ে উপরে যে রেক্ট্যাঙ্গুলার টুলটা রয়েছে সেই রেক্ট্যাঙ্গুলার টুলটাকে নিলাম। তারপরে আমি এখানে ড্র করব। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তবে ম্যাক্সিমাম সময়ে আপনাদের ইউটিউবে ভিডিওর জন্য আপনার দুইটা পার্ট করাটাই বেটার, কারণ একটা পার্টে আপনারা আপনাদের ডিসক্রিপশন গুলো লিখে রাখবেন এবং আরেকটা পার্টে আপনারা আপনাদের যে কাজটা করেছেন সেই কাজটার একটা পিক দিবেন, তাহলে সেটা দেখতে সুন্দর লাগে এবং কাজটা অনেক প্রফেশনাল হয়। তো আমি সেটাই করে দেখাচ্ছি। আমি আমার ইচ্ছে খুশি মতো একটা নিয়ে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো নিয়ে নেবেন। তারপরে আপনারা চাইলে এখানে অন্যরকম কিছু করতে পারবেন, যেমন আমি একটা করে রেখেছি, আমি দেখিয়ে দেই। তো আমি এখানে এরকম ভাবে এটাকে ডিজাইন করছি, এখানে টেক্সট লিখছি এবং এখানে কত পর্ব সেটা লিখছি। তারপরে এখানে আমি একটা পিক দিচ্ছি। তো প্রথমে আমি আমার পিকটাকে অ্যাড করব। ওকে, এটা আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো করে নেবেন। তারপরে আমি এখানে একটা ফটো অ্যাড করব। সো আমি অলরেডি একটা ফটো করে রেখেছি। সো এই ফটোটাকে আমি অ্যাড করব, সেজন্য আমি এখান থেকে লকটাকে খুলে নিলাম এবং এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি টেনে এনে এখানে ছেড়ে দিলাম। তো এরপরে আমি ফটোটাকে একটু রিসাইজ করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে আগে ঠিক করে নিব। তারপরে এখান থেকে আমি সুন্দর করে এটাকে সাইজ করে নিব। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো রিসাইজ করে নেবেন। একটু জুম করে সুন্দর করে ফটোটাকে বসিয়ে দিব। তো আমি অ্যাডজাস্ট করার মতো চেষ্টা করতেছি, আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করবেন। ওকে, মোটামুটি আমার একটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, তারপরে আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই কালারটা দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমি এটাকে প্রথমে মিডিলে দিয়ে দিব সমান করে। তারপরে আমি এটাকে একটু ফিক্সড করে নেই। তো এটা আপনারা ঠিক করে নেবেন, আপনাদের ইচ্ছে খুশি মতো আপনারা করে নেবেন। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এই সেম কালারটা দেওয়ার চেষ্টা করব। সো সেই জন্য আমি এখান থেকে গিয়ে কালারটাকে প্রথমে নিয়ে নিব। নেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফিল করে দিব। সো এডিট থেকে ফিলে গিয়ে এখানে ফিল করলে আপনাদের এই কালারটা সেম হয়ে যাবে। এখন দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে, কালার দুটো আলাদা হয়ে গেছে। সেজন্য আমরা এখান থেকে গিয়ে আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করব এবং ব্রাশ টুলটা দিয়ে আমরা কিছু অংশ এটা চেঞ্জ করে দেব। সো অবশ্যই আপনারা ইমেজ লেয়ারটাকে সিলেক্ট রাখবেন, কারণ আমাদের ইমেজ লেয়ারটা উপরে রয়েছে। সো ইমেজ লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনারা একটু অপাসিটিটাকে কিছু কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি কিছুটা করে নিচ্ছি। তারপরে আমরা যদি সুন্দর করে দেই, দেখেন এটা মোটামুটি হয়ে গেছে। তো তারপর আমি আরেকটু অপাসিটি কমিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে যদি আমি কিভাবে করে দিই তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা এটা সুন্দর করে নেবেন। দেখেন আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমার মনে হয় যেটা আর বোঝা যাচ্ছে না। তো মোটামুটি এটা হয়ে গেছে। তারপর আপনারা একটু ঠিকঠাক ভাবে করে নেবেন। আমি করে দিলাম। ওকে, আমাদের এই কালারটা ফিল হয়ে গেছে। তারপরে আমরা কি করব, আমরা এই পাশে যে কালারটা আমরা রেখেছি, তো আমরা এই কালারটাতে আমরা কিছু লিখবো বা কিছু ড্র করব। এখান থেকে গিয়ে আমি আমার যেটা রয়েছে সো সেই হিসাবে আমি এখানে করে দিচ্ছি। তো এখান থেকে গিয়ে আমি একটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো নেবেন। এটা আমি হাইটটাকে বাড়িয়ে নিচ্ছি। আমার হাইটটা 150 নিলে হয়ে যাবে। সো 150 নেওয়ার কারণে আমি এটাকে একটু বাঁকাটাকে একটু বাড়িয়ে নিব। তো এটা ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে। ওকে, তারপরে আমি কি করব, এটাকে আমি একটা কালার দিয়ে দিব। সো এটা আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কালার দিবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কালার দিয়ে নেবেন। তারপরে আমি এখানে আমার আগেরটা যেভাবে ছিল আমি সেভাবে একটু করব। আমার একটা গোল একটা আইকন বানিয়ে নিব। আগেরটাতে যেমন আমি হাইট দিয়েছি 150, আমি চেষ্টা করব এটা তো হাইট 150 দেওয়ার। তো আমি 150 করে নিলাম। তারপরে অবশ্যই এখানে এটাকেও আমি 150 করে নিব, কারণ যেহেতু আমি সার্কেল নিয়েছি, সার্কেলটাকে দেখতে সুন্দর দেখার কারণে আমি দুটাকে সুন্দর করে 150 করে নিলাম। এখান থেকে আমি এই কালারটাকে চেঞ্জ করে দিব। তো এটা আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কালার দিয়ে নেবেন। আমি 3 করে দিলাম, তাহলে আমার মনে হয় দেখতে সুন্দর হবে। তো এটা আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। তারপরে দেখেন আপনারা এখানে ইচ্ছে খুশি মতো কিছু লিখে দিতে পারবেন। যেমন আমি কিছু লিখে দিচ্ছি। জিরো লেয়ারটাতে সিলেক্ট রেখে তারপরে আপনারা এখানে টেক্সটটাতে ক্লিক করবেন। ওকে, টেক্সট লেখার আগে আপনারা একটা কাজ করবেন, অবশ্যই জিরো লেয়ারটাতে সিলেক্ট রাখবেন। তারপরে আপনারা টেক্সটের জন্য ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এখানে আমি দিলাম ফ্লায়ার ডিজাইন। ওকে, আমি টেক্সটটাকে অন্য কালার করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো একটা কালার দিয়ে নেবেন। দেখেন টেক্সটটা আমার সবার নিচে আছে, এই জন্য এরকম হয়তো বা শো করতেছে না। আমি যদি উপরে দেই সুন্দরভাবে এটাকে শো করবে। তারপরে আমি টেক্সটটাকে এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটাকে আমি একটু অ্যাডজাস্ট করব। সেই জন্য আমি অবশ্যই এখান থেকে ফন্ট সাইজটাকে আমি কমিয়ে নিতে পারবো। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি
মতো এটাকে কমিয়ে নেবেন এবং এখান থেকে আমি এর ফন্ট ফ্যামিলিটাকেও চেঞ্জ করতে পারবো। আমি আপনাদের সুবিধার থেকে আমি একটা ফন্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে করে নেবেন। আমি এটা দিয়ে দিচ্ছি। সো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করব। দেখেন এটা মোটামুটি হয়ে গেছে, বাট এই ফন্টটাকে এখানে ভালো লাগতেছে না। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো একটা ফন্ট দিয়ে নেবেন। আমার মনে হয় সবগুলো অক্ষর ক্যাপিটাল হলে দেখতে সুন্দর হবে। আমি আরেকটু কমিয়ে দিই। ওকে, এখন মোটামুটি এটা দেখতে একটু সুন্দর লাগতেছে। সো আপনারা আপনাদের কালারটাকে সুন্দর করে এরকম ভাবে করে নেবেন। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো একটা কালার করে নেবেন, এটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপরে আপনারা আপনাদের এখানে আপনাদের ইচ্ছে খুশি মতো টেক্সট দিবেন। তার আগে আমি একটা কথা বলি, আমাদের যে এই লেয়ারটা ছিল সেই লেয়ারটাতে আমরা এটাকে একটু কালারটা চেঞ্জ করে দিব, কারণ আমাদের দেখতে সুন্দর দেখার জন্য আমরা এই কালারটাকে একটু আলাদা করে নিতে পারি। সো আলাদা করে নিলে মোটামুটি আমাদের এই কালারটা দেখতে সুন্দর লাগবে। আপনারা এটা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। আমি আমার ইচ্ছে খুশি মতো করে দেখিয়ে দিচ্ছি। আমার যে এই রেক্টেঙ্গুলারটা রয়েছে এটাকে আমি একটু বড় করে নিব। তার আগে এটাকে আমি সুন্দর করে একটু দিয়ে নিব। আমার দেখতে সুন্দর দেখার জন্য আমি এটাকে একটু বড় করে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। ওকে, আমি ফন্টটাকে আর একটু বড় করে দেই। ওকে, মোটামুটি আমার ফন্টটাও সুন্দর লাগতেছে। এখন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে টেক্সট গুলো রয়েছে সেগুলো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এখানে ইউজ করতে পারবেন। তো আমি আমার কিছু টেক্সট করা আছে, আমি টেক্সট গুলো করে নিচ্ছি, তারপরে আমি ব্যাক হচ্ছি। ওকে, দেখেন আমি এই টেক্সট গুলো লিখে নিয়েছি। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো টেক্সট লিখে নিয়ে নেবেন। আমার এটা অনলাইন কোর্স। তো তারপরে আপনারা টেক্সট গুলো লেখার পর এখান থেকে সুন্দর করে রাইট বাটন ক্লিক করবেন, করে আপনারা আপনাদের গার্ডিয়ান কালার গুলো দিয়ে নেবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি গার্ডিয়ান কালার ইউজ করেছি। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো কালার দিয়ে এটাকে ম্যাচ করে নেবেন, যেটা সুন্দর হবে সেটা দিবেন। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। আমি একটা আমার ইচ্ছে খুশি মতো করে নিয়েছি। সো আমি তারপরও দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি তারপরে এখান থেকে যে এয়ারটা রয়েছে সেই কালারটা আমি ইউজ করেছি, যাতে করে এটা দেখতে একটু সুন্দর দেখায়। সেম ভাবে আমি এটাতেও করেছি। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে করে নেবেন। তারপর আমি আপনাদের সুবিধা থেকে আমি এই জিনিসটা আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে গার্ডিয়ান কালার নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো একটা কালার দিয়ে দিবেন। আপনাদের দেখতে সুন্দর দেখার জন্য আপনারা ইচ্ছে খুশি মতো একটা কালার ইউজ করতে পারবেন। তো দেখেন আমি এটা দিচ্ছি, তারপরে আমি এখান থেকে এটাকে যদি উঠিয়ে দেই, এটা ভালো দেখা যাচ্ছে না। সো আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা মোটামুটি সুন্দর লাগতেছে। সো আপনাদের কালারটা এরকম থাকবে। তারপরে আপনারা ইচ্ছে খুশি মতো এটাকে শ্যাডো দিয়ে সুন্দর করে নিতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। তো আমি এটাকেও সেম ভাবে করে নিচ্ছি। আমি একটু শ্যাডো দিব, শ্যাডো দেওয়ার পর এই কালারটাকে চেঞ্জ করে নিয়ে এখান থেকে গার্ডিয়ান কালারটাকে চেঞ্জ করব। তো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে করে নেবেন। আমি আমার ইচ্ছে খুশি মতো এটাকে করে নিলাম। এটা ফন্টটা আলাদা ছিল, এই জন্য এটা একটু অন্যরকম লাগতেছে। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে বানিয়ে নেবেন। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে যে যদি কোনো সিরিজ টিউটোরিয়াল হয় তাহলে সেটার জন্য আমরা এখানে পর্ব লিখতে পারবো, অথবা আমরা এখানে টাইটেলটাকে লিখে দিতে পারবো। তো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। সো আমি মোটামুটি একটা পর্বর জন্য এই ডিজাইনটা করেছিলাম। সো আমি এই পর্বের জন্য আমি একটা করে নিচ্ছি। তো সেই জন্য আপনারা এখান থেকে সার্কেলে যাবেন, এখান থেকে সার্কেলে গিয়ে একটা সার্কেল ড্র করে নেবেন। দেখেন আমি একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট বা আদার্স দিতে পারেন, আমি হোয়াইটই ইউজ করি। তারপরে আমি এখান থেকে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডারটাকে আমি একটা আলাদা কালার দিব। তো এখান থেকে এটাকে আমি বর্ডারটাকে একটু কমিয়ে নিব। সো আমি 1 2 3 3 দিলাম, অথবা 4, আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। এখান থেকে যেটা রয়েছে এটা আপনারা একটু দিয়ে দেখবেন আপনাদের যেটা সুন্দর লাগে। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি, এটা মোটামুটি আমার দেখতে সুন্দর লাগতেছে। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা এটার ভিতরে একটা টেক্সট ইউজ করব। তো দেখেন এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে একটা টেক্সট ইউজ করব। সো টেক্সট ইউজ করার আগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের জিরো লেয়ারটা সিলেক্ট আছে কিনা। যদি জিরো লেয়ারটা সিলেক্ট থাকে তারপরে আপনারা এখানে ক্লিক করবেন, এবং যদি আপনাদের পর্বে হয় তাহলে হয়তো বা এপিসোড লিখে দিলেন। তো আমি এপিসোড লিখতেছি, আমি সংক্ষেপে ইপি দিলাম, দিয়ে অন দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে করে নেবেন। তারপরে আমি এর কালারটাকে ব্ল্যাক দিলাম, দেখতে সুন্দর দেখাবে। তারপরে এখানে যে আমি টেক্সটটা লিখেছি সেই টেক্সটটাকে আমি উপরে ইউজ করব। তো তাহলে এটা আমার চলে আসবে। তো দেখেন এটা আমার চলে আসছে। ওকে, এই এপিসোডটাকে আমি মোটামুটি এটা আমাদের হয়ে গেছে। সো আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে ডিজাইন করে নেবেন। আমি এটাকে একটু ফন্টটাকে বড় করে দিচ্ছি আমার দেখতে সুন্দর দেখার জন্য। তারপর আমি এটাকে মুভ টুল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো ডিজাইন করে নিতে পারেন। সো আপনাদের থাম্বনেলের উপর ডিপেন্ড করবে আপনাদের ভিডিওটা কত সুন্দর হবে। তো আপনারা চেষ্টা করবেন এভাবে আপনাদের পছন্দ খুশি মতো থাম্বনেল ইউজ করা। তো আমি একটা জিনিস তারপরও ছেড়ে দিয়েছি, এখানে আপনারা আপনাদের চাইলে লোগো ইউজ করতে পারেন। আমি এখানে লোগো ইউজ করিনি, বাট আপনারা চাইলে আপনাদের লোগো এখানে ডিজাইন করতে পারেন। তো তারপরে আমি আমার লোগোটাকে আমি নিয়ে এসে এখানে ডিজাইন করে দেখাচ্ছি। ওকে, আমি আমার লোগোটাকে এখানে নিয়ে এসেছি। সো এটাকে আমি এখন রিসাইজ করব, সেজন্য কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো করে নেবেন। আমি আমার ইচ্ছে খুশি মতো
করে এটাকে ছোট করে আমি এখানে ইউজ করব, সেজন্য এটাকে ঠিক করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো এটাকে এই সাইজ করে নেবেন। পিএনজিটা ইউজ করা, সো পিএনজি ইউজ করলে বেটার হবে। দেখেন আমার মোটামুটি এটা হয়ে গেছে, এখন দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে। এটা আপনারা আপনাদের ইচ্ছে খুশি মতো ডিজাইন করে নেবেন। আমি এক ধরনের ডিজাইন করে আপনাদেরকে দেখাইলাম। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের হাইট উইডটাকে যেন সিমিলার ভাবে হয়ে থাকে। যেমন আপনাদের হাইট উইডটা অবশ্যই 1280 রাখবেন এবং 720 রাখবেন। তো এই ছিল মোটামুটি আজকের থাম্বনেলের ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।